হযরত মুসা আলাইহিস সালামের আমলে তীব্র খরা দেখা দেয়। এতটাই খরা হয় যে ফসলাদি নষ্ট হয়ে যায় এবং তার উম্মতগণ খুব কষ্টে দিন অতিপাত করেন। তার উম্মতগণ তার কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টিপাত প্রদান করেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটি মজলিসে বসলেন এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন বৃষ্টির জন্য। কিন্তু দোয়া করার সঙ্গে সঙ্গে তীব্র তাপদাহ আরো বেড়ে যায়। তখন হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়লেন এবং আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি দোয়া করলাম বৃষ্টির জন্য, কিন্তু তাপমাত্রা আরো বেড়ে গেল, এর কারণটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, তোমার এই মজলিসে এমন একটা বান্দা রয়েছে যে দীর্ঘ 40 বছর যাবত আমার নাফরমানিতে লিপ্ত রয়েছে। সে যতক্ষণ এই মজলিসে থাকবে আমি কখনো বৃষ্টি প্রদান করব না। তখন হযরত মুসা আলাইহিস সালাম সেই মজলিসের অজ্ঞাত লোককে উদ্দেশ্য করে বললেন, তোমরা কে এমন আছো? তোমরা এমন যদি কেউ থেকে থাকো তবে দয়া করে তোমরা এই মজলিস থেকে বেরিয়ে যাও। তখন ওই ব্যক্তিটি চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে বললেন, আমি যদি এই মজলিস থেকে বেরিয়ে যাই তবে আমার সম্মান নষ্ট হবে, লোকের সামনে আমি ছোট হব, আর যদি আমি এই মজলিসে থাকি তবে আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবেন না। তখন তিনি মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে বৃষ্টি দিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি বৃষ্টি দিচ্ছিলেন না, আবার বৃষ্টি দিলেন, কারণ কি? তখন হযরত মুসাকে আল্লাহ তাআলা বললেন, আমি আমার ওই বান্দার জন্য বৃষ্টি নাজিল করলাম যে আমার নাফরমানিতে লিপ্ত ছিল 40 বছর, কিন্তু আমি তার জন্য আবার বৃষ্টি দিলাম, সে আমার কাছে তওবা করেছে। উক্ত গল্পের শিক্ষা এটাই, আমরা জীবনে যতই ব্যক্তিগত পাপ করি, আল্লাহ তাআলা কখনোই আমাদের পাপকে অন্যের নিকট প্রকাশ করেন না, বরং আমরা যদি আমাদের পাপ কে মনে রেখে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন।